যেন কিয়ামত নেমে এসেছে নেপালের বুকে। একটা পানির স্রোত আর তাতেই সব লণ্ডভণ্ড, 150-র বেশি প্রাণহানি আর শত শত মানুষ নিখোঁজ। কিন্তু নেপালের এই বন্যার ভিডিও দেখে কি কারো মনে হয়েছে যে এত পানি হঠাৎ করেই আসলো কোত্থেকে? নেপাল চীন সীমান্তের রাসুয়া জেলার রাসুয়া গাধী এলাকায় 26 আগস্ট আকস্মিক এ বন্যা আঘাত হানে। ভুটেকোশি নদীর উপনদী লহেন্দে নদীর প্রবাহ একটি তুষার ধসের কারণে আটকে যাওয়ার পর হঠাৎ করে বিপুল পরিমাণ পানি নেমে আসে। প্রথমে তিব্বত সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় আঘাত হানে বন্যার পানি। কয়েক মুহূর্তের মধ্যেই জনবসতিপূর্ণ ওই এলাকার বড় একটি অংশ পানিতে ভেসে যায়। ওই এলাকায় বৃষ্টিপাতের কোনো খবর ছিল না, ফলে আকস্মিক এ দুর্যোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কোনো আগাম সতর্কতাও ছিল না। প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকার মধ্যেই তাদের উপর নেমে আসে বিপর্যয়। 26 আগস্ট নেপালের সময় সকাল 8:37 দিকে নেপাল চীন সীমান্ত এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রথমে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এটিকে 4.4 মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করেছিল। পরে সংস্থাটি জানায় এটি প্রকৃতপক্ষে ভূমিকম্প ছিল না, পাহাড়ের একটি অত্যন্ত শক্তিশালী ভূমিধস থেকেই ওই কম্পনের সৃষ্টি হয়েছিল। ভূমিধসটির শক্তি প্রায় 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল মনে করছে ওই সময় হিমবাহের বিশাল একটি অংশ পাহাড়ের ঢাল থেকে বিচ্ছিন্ন হয়ে নিচের উপত্যকায় আছড়ে পড়ে। বরফ ও পাথরের এই বিশাল স্রোত লহেন্দে খোলা নদীতে গিয়ে পড়ে। নদীটি ভুটেকোশি নদীর একটি উপনদী, যা চীন থেকে নেপালের দিকে প্রবাহিত হয়েছে এবং অনেক জায়গায় গভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে গেছে। ধারণা করা হচ্ছে পাহাড় থেকে দ্রুত নেমে আসা বরফ ও পাথরের স্রোত পথে থাকা মাটি ও পলিমাটির সঙ্গে নিয়ে নদীতে পড়ে। বর্ষাকাল হওয়ায় ওই মাটি আগে থেকেই পানিতে সিক্ত ছিল, ফলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও পানি একসঙ্গে ভাটির দিকে ধেয়ে যায়। ঘটনার আগে ও পরের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে মিতেরি সেতুর প্রায় 20 কিলোমিটার উজানে বরফ ও ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে দিয়েছিল। এতে সেখানে সাময়িক একটি জলাধারের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সেই বাধা ভেঙে পানি প্রবল বেগে নিচের দিকে নেমে আসে। মূলত তুষার ও ভূমিধসের পর ধ্বংসাবশেষ মিলে একটি জলাধার তৈরি হয়েছিল। পরে সেটি ভেঙে যায় এবং আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়। পানির সঙ্গে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মিশে যাওয়ায় বন্যার ধ্বংস ক্ষমতা আরো বেড়ে যায়। শুধু স্বচ্ছ পানি হলে এতটা ভয়াবহ ক্ষয়ক্ষতি নাও হতে পারত। এদিকে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল কিনা সে সম্ভাবনাও শুরুতে বিবেচনা করা হয়। হিমালয় অঞ্চলে এমন ঘটনা নতুন নয়। হিমবাহ গলে পাহাড়ের উঁচু এলাকায় বিশাল জলাধার তৈরি হয়। এসব হ্রদকে আটকে রাখা বরফ বা পাথরের বাঁধ দুর্বল হয়ে ভেঙে গেলে বিপুল পানি ও ধ্বংসাবশেষ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে ভয়াবহ বন্যা তৈরি করতে পারে। একে বলা হয় গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা। 2025 সালের 8 জুলাই একই ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যা হয়েছিল। তবে এবারের বন্যায় ভারী বৃষ্টিপাতকে প্রধান কারণ হিসেবে দেখার সম্ভাবনা কম। নেপালের পানিবিদ্যা ও আবহাওয়া অফিস জানিয়েছে 25 ও 26 আগস্ট ওই এলাকায় কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। অবশ্য বর্ষাকাল চলায় ওই অঞ্চলে নদীগুলো স্বাভাবিকভাবেই বেশি পানিতে পরিপূর্ণ থাকে। গত কয়েক মাসের তুষার ও বরফ গলার পানি এবং মৌসুমী বৃষ্টির কারণে নদীর পানির স্তর তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ভূমিধসের পর নেমে আসা বিপুল পানি ও ধ্বংসাবশেষের প্রভাব আরও ভয়াবহ হয়েছে।